যখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করবে, দুধ আর চিনি দিয়ে এইরকম প্যারা সন্দেশ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মিষ্টির দোকানের স্বাদ এবার বাড়িতেই পাবেন। প্রথমে 1 লিটার দুধের সাথে 1 কাপ চিনি আর 1 কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সাথে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে একদম মাওয়া বানিয়ে নিতে হবে। এই মাওয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছোট ছোট করে বল বানিয়ে আমরা সন্দেশের শেপ দিয়ে দেব। সন্দেশের শেপটা ঠিক প্যারা সন্দেশ যেরকম হয়ে থাকে সেই রকম দিয়ে দেব, তাহলে একদম দোকানের মতো দেখতে হবে আর খেতে তো একদম দোকানের মতো হবেই। তো বন্ধুরা, যখন মিষ্টি খেতে খুবই ইচ্ছে হবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অনেক মজার হয় খেতে, সাথে আপনারা কিছুদিন রেখেও খেতে পারবেন। যখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করবে, দুধ আর চিনি দিয়ে এইরকম প্যারা সন্দেশ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মিষ্টির দোকানের স্বাদ এবার বাড়িতেই পাবেন। প্রথমে 1 লিটার দুধের সাথে 1 কাপ চিনি আর 1 কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সাথে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে একদম মাওয়া বানিয়ে নিতে হবে। এই মাওয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছোট ছোট করে বল বানিয়ে আমরা সন্দেশের শেপ দিয়ে দেব। সন্দেশের শেপটা ঠিক প্যারা সন্দেশ যেরকম হয়ে থাকে সেই রকম দিয়ে দেব, তাহলে একদম দোকানের মতো দেখতে হবে আর খেতে তো একদম দোকানের মতো হবেই। তো বন্ধুরা, যখন মিষ্টি খেতে খুবই ইচ্ছে হবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অনেক মজার হয় খেতে, সাথে আপনারা কিছুদিন রেখেও খেতে পারবেন।